যে দেখতে পাচ্ছেন আপনারা মধুমতি সেতুর টোল প্লাজা এটা। তো এখানে হচ্ছে টোল দিয়ে ভিতরে প্রবেশ করতে হয়। আমরা হলো ভ্যান নিয়ে আইছি, বিশ্ববিখ্যাত হেলিকপ্টার। এখন আমাদের কাছ থেকে টোল নিবে কিনা আমি আসলে শিওর বলতে পারতেছি না, আবার নাও নিতে পারে। তো এটা হচ্ছে টোল প্লাজা, এটা হচ্ছে মেইন রোড। এই যে টোল প্লাজায় আমরা প্রবেশ করতেছি, মধুমতি টোল প্লাজা, মধুমতি সেতুর টোল প্লাজা। তো এই যে হচ্ছে আপনার টোল প্লাজা, কিন্তু আমরা আমাদের কাছ থেকে টোল নিল না, এটা খুবই একটা সুন্দর বিষয়। আমরা এখানের স্থানীয় পোলাপান, এই জন্য হয়তো আমাদের কাছ থেকে টোল নিল না, আমাদের ওরা ভয় পায়। জিনিসটা সেটা না, শেখ হাসিনা সরকার বারবার দরকার না, এইগুলা কথা বলা যাবে না। আমরা কোনো দল বল করি না, আমরা হচ্ছে সুবিধাভোগী পার্টি। তো জিনিসটা মনে করো যে এই যে হচ্ছে আমাদের ড্রাইভার সাহেব, হ্যাঁ এই ড্রাইভার সাহেব সব কিছুই চালাতে পারে। এই যে হচ্ছে সিয়াম, তোমার অনুভূতি বলো। আমার অনুভূতি খুব ভালো বড় ভাই। এই যে হচ্ছে সিজান, তুমি কি কিছু বলতে চাও? অনেক খুশি। মাহি, তোমার মন খারাপ, তুমি পাঞ্জাবি পরে আইছো আজকে জিলাপির অভাব লোভে, কিন্তু তোমাকে জিলাপি দেওয়া হলো না। এই যারা ছোট ভাই, সবার মন খারাপ। জিনিসটা আসলে দেখার জন্য সবাই উতলা হয়ে রয়েছে মেইন প্লেসটা। তো আপনারা ধৈর্য ধরুন, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, আমরা ব্রিজে ওঠার আগেই আমাদের ভ্যানের অবস্থা ভয়াবহ খারাপ। ভ্যানের সামনের চাকার বেয়ারিং ভেঙে গেছে। তো আমরা এখানে বেয়ারিং ঠিক করতেছি, এরপরে হচ্ছে আমরা আমাদের গন্তব্যে রওনা হব। বেশি দূরে না, ব্রিজের নিচেই আছি আমরা। তো ভ্যান নষ্ট হয়ে গেছে দুর্ভাগ্যবশত। তো আপনারা সাথেই থাকুন। আমরা এখন অবশেষে কাঙ্ক্ষিত কালনা সেতুর উপরে উঠতেছি। আসলে আমরা যে ব্যাটারি চালিত ভ্যান নিয়ে আসছিলাম ওইটা আপনারা দেখলেনই, তো নষ্ট হয়ে গেছে। তো ভ্যানটা আমরা এই পাশেই সারতে দিয়েছি, যেহেতু ভ্যান সারতে লেট হচ্ছে। তো আমি আর আমার এক ছোটো ভাই মিলে হেঁটেই চলে আসছি এখানে। তো এই যে আমরা কালনা সেতুর উপরে উঠতেছি। সেতুটা খুবই সুন্দর দেখতে, দুই সাইড দিয়ে রোড লাইট লাগানো, নিচে দিয়ে মধুমতি নদী প্রবাহিত হয়েছে। আর আমরা এখন সেই কালনা সেতুতে উঠতেছি। আমরা হাঁটতেছি কালনা সেতুর আইল্যান্ডের উপর দিয়ে। সেতুটা অনেক বড়। এইটা হচ্ছে সেতুর মাঝখান। তো খুবই সুন্দর করে ডিজাইন করে বানানো সেতুটা। দেখুন কি সুন্দর একটা প্লেস। তো আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন। এটার লোকেশন হচ্ছে ভাটিয়াপাড়া গোল চত্বর থেকে ভাটিয়াপাড়া গোল চত্বর থেকে 5-7 মিনিট লাগে এখানে আসতে। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।